দেখতে দেখতে একটা বছর কেটে গেল, আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরেই ঘটবে মায়ের আগমন। এই মা আসছে এই জুড়ে যে কেনাকাটা, আনন্দ, গান বাজনা, হই হুল্লোড়, বাচ্চাদের পুজোর ছুটি, পড়াশোনার ছুটি, কাজের ছুটি, এই আনন্দটাই যেন তো আলাদা। যত মানুষের জীবনে যত কষ্ট, এই 5টা দিন যেন সব কষ্ট ধুয়ে দেয়, নতুনভাবে জীবনটাকে গড়ে তোলার একটা সুযোগ দেয়। ভিডিওটা তো তোমরা দেখে বুঝেই গেছো, এটা মায়ের বিদায়ের দিনের একটা ভিডিও গত বছরের। এই সময়টা বিদায় করার সাথে সাথে মনের মধ্যে যে কি উথাল পাথাল চলে যারা বরণ করে, আর স্পেসিফিক্যালি যাদের বাড়িতে পুজো হয়, বাড়ির মেয়ের চলে যাওয়াটাকে যে কিভাবে কতটা দুঃখ লাগে সেটা তারাই বোঝে। সেই ছোট্টবেলা থেকে বাবার কাছে বায়না করতাম যে যাতে বাড়িতে একটা বড় করে দুর্গাপুজো হয়। বলতে পারো একরকম স্বপ্ন ছিল বই কি। কিন্তু দুর্গাপুজো কি আর মুখের কথা বলো? মা যেই বাড়িতে আসতে চাইবে সেই বাড়িতেই কিন্তু মা আসে, সব কিছু মায়ের ইচ্ছার ওপর। কিন্তু যেই দিনকে প্রথম শুনেছি যে যেই বাড়িতে বউ হতে চলেছি সেই বাড়িতে বংশ পরম্পরায় রীতি অনুসারে দুর্গাপুজো হয়, সেদিনকে মনে হয়েছিল সেই বাচ্চা মেয়েটার স্বপ্নটা বোধহয় পূরণ হতে চলল। মা হয়তো এইভাবেই আসার ইচ্ছা ছিল আমার কাছে, একটা বাড়িতে না আসলেও আর একটা নতুন বাড়ি দিয়ে দিল, যেখানে মাকে আমি মন ভরে সেবা করতে পারবো আর গর্ব করে বলতে পারবো, জানো তো আমার বাড়িতে দুর্গাপুজো হয়। এই 5টা দিন হই হুল্লোড়, হাসি মজাক, আত্মীয় পরিজন মিলে এত সুন্দরভাবে কাটে যে সারা বছরের কষ্ট গ্লানি সব ধুয়ে দেয় 5টা দিন। শুধু মায়ের উদ্দেশ্যে একটাই কথা বলবো, অধীর অপেক্ষায় আছি তোমার জন্য, আর দিন গুনছি কখন ঘটবে তোমার আগমন, আর ধুয়ে দেবে আমাদের সকলের গ্লানি, বিদ্বেষ, কষ্ট সব কিছু, আর নতুন একটা শুরুর সূচনা ঘটাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট শর্টসে। ততদিন সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো আর সুস্থ থেকো। দুর্গা দুর্গা।